আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। কোরআনের আলো ফাউন্ডেশন আয়োজিত রমজানের পূর্ব প্রস্তুতিমূলক এই বিশেষ কোর্সে সবাইকে স্বাগতম জানাই। এই বিশেষ কোর্সটি মোট 4টি ক্লাস অনুষ্ঠিত হবে। 20 জানুয়ারি, 27 জানুয়ারি, 3 ফেব্রুয়ারি এবং 10 ফেব্রুয়ারি। আপনাদের সবাইকে এই বিশেষ কোর্সে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে আমাদের প্রথম ক্লাস। যারা এই কোর্সটি অংশগ্রহণ করতে পারেন নাই তাদেরকে নেক্সট ক্লাসের আহ্বান জানাই। আমাদের নেক্সট ক্লাস অনুষ্ঠিত হবে 27 জানুয়ারি মঙ্গলবার, সময় রাত্রি 9টা থেকে 11টা পর্যন্ত। আর যারা এই কোর্সে অংশগ্রহণ করতে চান তারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01339940928। আজকে আমাদের প্রথম ক্লাসের বিষয় সিয়ামের বিধিবিধান ও আমাদের করণীয়। رمضان يا حبيب رمضان السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এজন্য যে তিনি আমাকে আপনাদের সমীপে ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সিয়াম এই প্রসঙ্গে আলোচনা করবার জন্য তৌফিক দিয়েছেন। আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে রমজানের পূর্ব প্রস্তুতিমূলক বিশেষ প্রোগ্রাম। আপনারা সবাই জানেন আর 1 মাস পর, 1 মাস বলতে গেলে নাই, আগামী মাস মধ্যবর্তী সময়ে আমাদের রমাদান মুবারক সেটা অনুষ্ঠিত হবে। সিয়াম সাধনায় আমরা এঙ্গেজ থাকবো সবাই। তো যে মাসটা আমরা এখন আছি সেটা হলো শাবান মাস। আপনারা সবাই জানেন এই সময়টায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত অন্যান্য দিনের তুলনায় খুব বেশি বেড়ে যেত, অনেক বেশি বেড়ে যেত। তিনি যখন দান করতেন তার দান 2 হাত ভরে তিনি দান করতেন। এই সময় তার অন্যান্য দানের চেয়ে তার দানটা বেড়ে যেত। তাহলে এটার কারণ হলো সিয়ামকে সামনে রেখে প্রিপারেশন নেওয়া। আমরা যেমন এসএসসি পরীক্ষার আগে আহ আবার প্রি টেস্ট দেই, টেস্ট পরীক্ষা দেই, যাতে করে এসএসসি পরীক্ষা যেটা সবচেয়ে ভালো হয়। যারা আইএলটিএস পরীক্ষা দেয়, আইএলটিএস পরীক্ষা বসার আগে তারা কিন্তু অনেকগুলো মক টেস্ট দেয়। কেন দেয়? যাতে করে তার প্রিপারেশনটা অনেক বেশি ভালো হয়, অনেক বেশি চমৎকার হয়। তার রেজাল্ট, তার যে পরীক্ষার যে আউটপুট, সেটা জন্য তার কাঙ্ক্ষিত যে তার অর্জন তার চেয়ে যেন বেশি যেন আসে। তো রমাদুল মুবারক হচ্ছে আমাদের জন্য একটি একটি বরকত, আমাদের জন্য একটি সম্মান। সেই সম্মানকে কতটুকু আমরা সম্মানিত করতে পারবো নিজেদের কর্ম দিয়ে, সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। আপনারা জানেন আমাদের কাছে অলরেডি আমাদের এই যে আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের সিয়ামকে সামনে রেখে কিভাবে প্রিপারেশন নিব সেই আলোচনাটাকে আমরা 4টা ভাগে ভাগ করেছি, 4টা এপিসোডে ভাগ করেছি। বা এই এপিসোডের প্রথম এপিসোডটা হচ্ছে আমাদের সিয়ামের বিধি বিধান ও আমাদের করণীয়। বিধি বিধান বলতে বোঝায় আহকাম, সিয়ামের আহকাম সম্পর্কে আমরা আজকে জানবো। এবং এটার সাথে আমাদের করণীয় কি, আমাদের অ্যাক্টিভিটিস গুলো কি হবে, আমাদের রেসপন্সিবিলিটিস গুলো কি হবে, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে আমার যে সকল বিষয়গুলো আজকে আমার আলোচনা ইতি টানবো: সিয়ামের শাব্দিক ও আধ্যাত্মিক বিশ্লেষণ, সিয়ামের বিধি বিধান, নিয়াত, সেহেরি, ইফতার, রোজা, ভঙ্গ, ফিদিয়া।
তো এই সকল বিষয়ের উপর অনেকেই আপনারা জ্ঞাত আছেন, অনেকে আবার জ্ঞাত নেই। এটা মূলত একটু মাসলা মাসাল রিলেটেড আলোচনা হবে, বেসিক একদম মাসলা মাসালার এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। একজন সিয়ামকারী হিসেবে রোজাদারদের জন্য আমাদের করণীয় কি, একই সাথে আমাদের বর্জনীয় কাজগুলো কি, কর্মগুলো কি, সেটাও আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। অতঃপর কোরআনুল কারীমের আপনারা জানেন সূরাতুল বাকারার 183 নাম্বার আয়াত থেকে 187 নাম্বার আয়াত পর্যন্ত সিয়াম সম্পর্কিত বিধি বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তো সেখানে 187 নাম্বার আয়াতের শুরুতেই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী পুরুষের পোশাক স্বরূপ। যে নারী ও পুরুষ একে অপরের পোশাক পোশাক স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কেন আনলেন? সিয়ামের সাথে এই আলাদা এই বাক্যের কোনো সম্পর্ক আছে কিনা, সম্পর্ক থাকলে সেটা কতটা গভীর, সেই ব্যাপারে আমরা একটু আলোচনা করব সংক্ষেপে। সিয়ামের ইহকালীন ও পরকালীন কল্যাণ এই ব্যাপারে আমরা কম বেশি সবাই জানলেও আমরা একটু এই ব্যাপারে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। সিয়ামের শাব্দিক ও আধ্যাত্মিক বিশ্লেষণ। সিয়াম শব্দটা আসলে কি? সিয়াম শব্দটি হচ্ছে হলো আরবি। আমরা সাধারণত এটাকে সওম বা সিয়াম বলতেই কিন্তু আমরা আমাদের কাছে অনেক বেশি পরিচিত। সওম শব্দটা আমাদের কানে সেভাবে না আসলেও সিয়াম কিন্তু মোটামুটি আমরা এটার সাথে সবাই পরিচিত। তো আরবিতে এটাকে বলা হয় মাসদার, মানে মূল শব্দ, রুট ওয়ার্ডটা আসলে কি? সওম বা সিয়াম। এটার অর্থ যদি আপনি করেন, অর্থ সেম। অর্থ হচ্ছে কোনো কিছু থেকে বিরত রাখা, নিজেকে থামিয়ে দেওয়া। আপনি সংযম অবলম্বন করবেন, আপনি সংযত করবেন, আপনি নিজেকে কন্ট্রোল করবেন, সকল প্রকার অনৈতিক কর্ম থেকে আপনি নিজেকে বিরত রাখবেন। এখন আরবিতে সিয়ামের সাথে একটা শব্দ আছে, সেটার নাম হলো ইমসাক। যারা আরবি ভাষা জানেন তাদের এই ইমসাক ওয়ার্ডের সাথে আপনারা মোটামুটি পরিচিত। ইমসাক মানে হচ্ছে হলো বিরত থাকা, থেমে যাওয়া। সিয়াম মানেও বিরত থাকা, থেমে যাওয়া। তাহলে প্রশ্ন হচ্ছে, এই সিয়াম এবং ইমসাকের মাঝে পার্থক্যটা কোথায়? এখানে একটা বিশেষ জিনিস আছে আছে দেখেন, সকল প্রকার অনৈতিক কর্ম থেকে বিরত রাখা। এই আয়াতের সাথে সওমের সম্পর্কটা কি, সেটা আমরা একটু জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ইমসাক শব্দটি ব্যবহার না করেও তিনি সিয়াম শব্দটি কেন ব্যবহার করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ওয়ার্ডকে চুজ করেন, কোনো ওয়ার্ডকে পছন্দ করেন, কোনো ওয়ার্ডকে প্রেফারেন্স দেন, তার পেছনে অবশ্যই কোনো না কোনো একটা কারণ আছে। সেই কারণটা যখন আপনি জানতে পারবেন, তার পেছনের রহস্য যখন আপনি উদ্ঘাটন করতে পারবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন হিকমা। আল্লাহ আপনাকে দান করবেন ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য করার ক্ষমতা আল্লাহ আপনাকে দান করবেন। আপনার ভেতর একটা অসাধারণ অনুভূতি তৈরি হবে, অসাধারণ কিছু উপলব্ধি তৈরি হবে, যে উপলব্ধিগুলো আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সিয়াম এবং ইমসাকের মধ্যে বেসিক যে পার্থক্যটা হচ্ছে, সিয়াম এমন কাজ থেকে নিজেকে বিরত রাখে যেটা গতিপথ চেঞ্জ করে দেয়। ইমসাক গতিপথ চেঞ্জ করে না, বরং যাত্রা বিরতি। তাহলে সিয়াম এবং ইমসাক দুটোর মাঝেই যাত্রা বিরতি আছে, কিন্তু সিয়াম গতি পথ এটা রোধ করে না, এটা গতিপথ পরিবর্তন করে দেয়, কিন্তু ইমসাক পরিবর্তন করে না। So it can be exemplified about that if I talk about in details with example. ধরুন আপনি আহ, ধরুন আমি ঢাকা থেকে চিটাগাং যাব। এখন ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে আমি কি করলাম? আমি মাঝখানে কোনো একটি রেস্টুরেন্টে আমি বাসটি দাঁড় করালাম। সেখানে আমি আপ্যায়ন করলাম, খাবার টাবার খেলাম। খাবার খাওয়ার পর সেই গাড়ি কিন্তু একটা নির্দিষ্ট টাইম অতিক্রম করার পর সে কিন্তু আবার চট্টগ্রামের দিকেই কিন্তু যাতায়াত শুরু করবে, তার গমন যাত্রা শুরু করবে। এইটাকে বলা হয় ইমসাক। সে তার গতিপথ পরিবর্তন করেনি। সে যে পথে হাঁটবে, যে পথে যাবে, যে রুটে চলবে, সে তার রুট পরিবর্তন করেনি। কিন্তু অপরদিকে সিয়াম হচ্ছে তার গতিপথ পরিবর্তন করে দিবে। যেমন আমি ঢাকা থেকে চিটাগাং যাব,
গাড়ি চলা শুরু করেছে নারায়ণগঞ্জের দিকে, বা নারায়ণগঞ্জের রুটে সে হাঁটা শুরু করেছে, অথবা গাড়ি চলা শুরু করেছে সিলেটের পথে, সেটা ভুল ক্রমে হোক বা সেটা অনিচ্ছাকৃত হোক বা এটা ইচ্ছাকৃতভাবে হোক, সে সিলেটের পথে যাত্রা যাত্রা শুরু করলো। ড্রাইভার সাহেব কি করলেন? তিনি সেন্সে যখন আসলো, ও আমি তো ভুল পথে যাচ্ছি, তাহলে আমি কি করবো, যাত্রাটাকে আমি থামিয়ে দেই। সে বাসটাকে থামিয়ে সে গাড়িটাকে উল্টো দিকে সে টার্ন করলো, তার তার গতিপথ চেঞ্জ করে দিল, গতিপথ তার তার যে গতিপথ পরিবর্তন করে দিল। সেটা হচ্ছে মূলত সিয়াম। তাহলে এই আয়াতের সার্থকতা কোথায়? সিয়াম এবং ইমসাক এর যে পার্থক্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিয়াম শব্দটি ব্যবহার করলেন, সেই সিয়ামের সার্থকতা কোথায়? আমরা দুনিয়াতে এসেছি একটা বিশেষ কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এমনি এমনি পাঠাননি। অমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে তার ইবাদত করার জন্য। কিন্তু সেই ইবাদতে আমাদের মনোযোগ থাকে না। আমাদের মনোযোগ বা আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা সবসময় থাকে না, গুনায় লিপ্ত হয়ে যায়। ব্যস্ততায় নিজেদেরকে আমরা অনেক বেশি সময় দেই, বিজি হয়ে যাই, আল্লাহর জন্য কোনো সময় নেই। অথচ কোরআনের আয়াত ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখনই তুমি নিজেকে ব্যস্ততা থেকে অবসর করে ফেলো, তুমি তোমার রবের দিকে গমন করো, তুমি তো রবের দিকে পথ বাড়াও। তাহলে সেই রবের দিকে পথ বাড়ানোর আমাদের সময়টা নেই। সেই যাত্রার পথটাকে থামিয়ে আল্লাহর দিকে নেওয়ার যে অভিপ্রায়, আল্লাহর দিকে নেওয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, সেই ইচ্ছাটাই হলো সিয়ামের মূল সার্থকতা। আশা রাখি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ইমসাক ইমসাক শব্দটি আনতেই পারতেন, কেনই তিনি ইমসাক শব্দটি ব্যবহার না করে কেনই বা তিনি সিয়াম শব্দটি আনলেন? আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, কোরআনিক সেন্সে সিয়ামকে আসলে কি বলা হয়? কোরআনিক সেন্সে সিয়ামকে কি বলা হয় এটা আমরা একটু দেখি। দেখতে পাচ্ছেন শরীয়তের পরিভাষায় সওম বা সিয়ামের অর্থ ফজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী মিলন, অনৈতিক কর্ম থেকে নিজেকে বিরত রাখা। এটা মানে কি? এই যে আমরা কোরআনিক সেন্সটাকে যে নিয়ে আসলাম, অর্থাৎ যখন সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য যখন ডুবে যাবে সেটার ভেতর আমরা কোনো প্রকার পানাহার করতে পারবো না। পানাহার মানে কি? পান যোগ আহার সমান সমান পানাহার। অর্থাৎ কোনো প্রকার পানি পান করা যাবে না, কোনো প্রকার পানীয় পান করা যাবে না, কোনো প্রকার আহার গ্রহণ করা যাবে না, কোনো প্রকার খাদ্য গ্রহণ করা যাবে না, সেটা হচ্ছে পানাহার। স্ত্রী মিলন করা যাবে না। অর্থনৈতিক কর্ম থেকে বিরত থাকতে হবে, মানে অনৈতিক কর্ম থেকে নিজেকে বিরত থাকতে হবে। এইটা মূলত আমরা কোরআন থেকে আমরা পাই। কোরআনের সূরা বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি আর রাফাসু ইলা নিসাইকুম। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। উহিল্লা, উহিল্লা মানে হচ্ছে তোমাদেরকে বৈধ করা হয়েছে, তোমাদের জন্য বৈধ করা হয়েছে লাকুম লাইলাতা, সেই রাত্রিকে। কোন রাত্রি? লাইলাতাস সিয়াম, সিয়ামের রাত্রিকে তোমাদের জন্য বৈধ করা হয়েছে। আর রফাসু, স্ত্রীর সাথে মিলন, ইলা নিসা ইকুম, অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তোমরা মিলিত হতে পারবে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এবং তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য একে অপরের তোমরা পোশাক স্বরূপ। তো আমরা শুরুতে কিন্তু আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে স্বামী স্ত্রী একে অপরের যে পোশাক স্বরূপ কেন আনলেন, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে আমরা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, এই আয়াতের সাথে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি স্ত্রী মিলন বিষয়টি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে নিষেধ করলেন যে তোমরা, মানে আদেশ, মানে একটা বৈধতা দিলেন যে তোমরা রাত্রিবেলা তোমাদের স্ত্রীর কাছে যেতে পারবে। তার মানে হলো দিনের বেলা তোমরা যেতে পারবে না, যার কারণে ফজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী মিলন করা যাবে না।
আলিম আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। আলিম আল্লাহ, আলিমা জানেন, কে জানেন? আল্লাহ। আলিম আল্লাহ, আল্লাহ জানেন, আন্নাকুম কুনতুম তোমরা ছিলে, তোমরা করেছিলে, কি করেছিলে? তাখতানুনা তোমরা খেয়ানত করেছিলে, আনফুসাকুম তোমাদের নিজেদেরকে, তোমরা তোমাদের নিজেদের সাথে সাথে তোমরা খেয়ানত করেছিলে। তাহলে এই খেয়ানত দ্বারা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিশেষ কারণে। সেই বিশেষ কাজ না করে আমরা আমাদের নিজেদেরকে গুনায় লিপ্ত করেছি, বিভিন্ন অপরাধে আমরা লিপ্ত হয়েছি, অন্যের হক আমরা নষ্ট করছি। এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কিন্তু এই হিসাব দেওয়ার সামর্থ্য আমাদের কারো কাছে নাই। আল্লাহ যখন প্রশ্ন করবে কাছে তুমি কেন করেছি, এর কোনো উত্তর আমাদের কাছে নাই। এটার মাধ্যমে নিজেরা নিজেদের সাথে জুলুম করেছি। যার কারণে আমরা আমরা দোয়া হিসেবে পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। হে আল্লাহ, আমি আমার নিজেদের সাথে জুলুম করেছি, নিজের সাথে জুলুম করেছি, অত্যাচার করেছি নিজের সাথে। তাহলে এটা আমরা কখন করি? যখন আমরা অনৈতিক কোনো কর্মে, মানে কর্মের সাথে আমরা জড়িয়ে যাই, যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হালাল করেনি, হারাম করেছেন, সেই হারাম কাজে আমরা লিপ্ত হয়ে যাই। এই জন্য অনৈতিক কর্ম থেকে বিরত থাকতে হবে আমাদেরকে। তাহলে আমরা পেয়ে গেলাম স্ত্রী মিলন এবং অনৈতিক কর্ম থেকে বিরত থাকা। তারপর কি আছে দেখেন, লাল দাগ চিহ্ন যেটা আছে, অকুলু ওয়াশরবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর। কুলু ওয়াশরবু তোমরা খাও, তোমরা পান করো, হাত্তা যতক্ষণ না, ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, অর্থাৎ ভোরবেলা যখন সাদা সুতো কালো সুতো থেকে তোমাদের কাছে স্পষ্ট না হয়, অর্থাৎ যখনই রাতের অন্ধকারের মধ্য দিয়ে সাদার আভা দেখা যায়, তখনই তোমরা কি করবে? তোমরা তোমাদের খাওয়া দাওয়া এবং পান করা বন্ধ করে দিবে। সুম্মা অতঃপর, আতিম্মু তোমরা পূর্ণ করো, সিয়াম কি পূর্ণ করবে? তোমরা সিয়ামকে পূর্ণ করো, ইলাল লাইলি রাত্রি পর্যন্ত তোমরা সিয়ামকে পূর্ণ করো। রাত্রি কোনটা? তাহলে মাগরিবের সূর্য, তাহলে দিনকে আমরা তখনই দিন বলি যখন সূর্য ওঠে। তাহলে সূর্য যখন ওঠা শুরু করে, তাহলে এটাকে যখন আমরা দিন বলি। একইভাবে যখন সূর্যটা পরিপূর্ণরূপে ডুবে যায়, তখন রাত স্টার্ট হয়। এই রাতের ওই অংশটাকে বলা হয় আর শাফাক। মানে শাফাক বলতে বোঝায় যে সূর্য ডুবে গিয়েছে, বা সূর্যের যে ইম্প্যাক্ট, সূর্যের যে ইফেক্টনেস, সূর্যের যে আপনার আবহ, সেটা এখনো তখনও থাকে হালকা, দিন দিন এটা মানে দেখবেন এটা আলো আলো ভাবটা আছে, কিন্তু সূর্য কিন্তু ডুবে গিয়েছে। এটাকে বলা হয় মাগরিব। কিন্তু এই মাগরিবটা হচ্ছে রাতের অন্তর্ভুক্ত, ইলাল লাইল রাত পর্যন্ত। যার কারণে ফজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ওই সময়টায় আমরা কোনো প্রকার পানাহার করি না। তাহলে শরীয়তের পরিভাষায়, অর্থাৎ ইসলামিক টার্মিনোলজিক্যাল যে ওয়ার্ড হিসেবে, সওম বা সিয়াম হচ্ছে ফজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী মিলন ও অনৈতিক কর্ম থেকে বিরত থাকাকেই আমরা কি বলবো? আমরা এটাকে সিয়াম বলবো। তো আমরা আশা রাখি বুঝতে পেরেছেন কোরআনিক সেন্সে সিয়াম কাকে বলা হয়। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিয়ামের আধ্যাত্মিক দর্শন। দর্শন হচ্ছে অন্তরকে পরিশুদ্ধ করা, বান্দাকে ইবাদতমুখী করা। এটা মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে, ওই যে কথা বলেছিলাম যে আমরা তো আমাদের নিজেদের সাথে জুলুম করছি, নিজেদের সাথে আমরা অত্যাচার করছি, বিভিন্ন গুনার সাথে লিপ্ত হয়। আমরা কথা বলে মানুষকে কষ্ট দেই, আমরা আমাদের আচরণে অহংকার দেখাই, আমরা আমাদের আচরণে নিজেদেরকে অনেক বড় ভাবি, আমরা অন্যের হক মেরে খাই, আমরা সুদ বর্জন করতে পারি না, আমরা ঘুষ দিয়ে আমাদের জীবনটাকে উপভোগ করার চেষ্টা করি। এই যে বিভিন্ন এত এত কাজ, এই কাজগুলো যখন করা হয় তখন অন্তরগুলো মরে যায়, অন্তরে নূর হারিয়ে যায়, অন্তরে তখন নূর আসে না, আলো আসে না, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে না। তো মানুষ যখন তার অন্তরকে পরিশুদ্ধ করে, খারাপ কর্ম, গর্হিত কর্মগুলো থেকে যখন সে নিজেকে বাঁচিয়ে রাখে, তখন তার অন্তর পরিশুদ্ধ হওয়া শুরু করে। যখন সে কোরআন তিলাওয়াত করে, যখন সে কোরআনকে নিয়ে চিন্তা করে, গবেষণা করে, জিকির করে, তখন তার অন্তর পরিশুদ্ধ হয়। আর অন্তর যখন পরিশুদ্ধ হয় তখন তার একটা আউটপুট আছে, সেই আউটপুটটা হলো এই বান্দা তখন আল্লাহর দিকে অভিমুখী অভিমুখী হওয়া শুরু করে। সে যখন সাজদা দেয়, সেই সাজদার ভিতরে আলাদা তৃপ্তি আসে।
সেই যখন তার মাথাকে অবনত করে, সেই যখন রুকু দেয়, তখন তার রুকুতে আলাদা তৃপ্তি আসে। যে তৃপ্তি গুণা থাকা অবস্থায় এই উপলব্ধি কখনোই আসে না। তার ঘাড়ের উপর যে সর্বোচ্চ ডিভাইস, সেই ডিভাইস তখন মাটির সাথে মিশিয়ে দেয়। তখন তার এটা আল্লাহর জন্য তার মাথাকে মাটির সাথে মিশিয়ে দিতে সে তখন অনুভব করে, আল্লাহ আমাকে যে জ্ঞান দান করেছেন, সেই জ্ঞান দিয়ে আমি আল্লাহকে চেনার চেষ্টা করছি। আল্লাহ আমাকে একটি বিশেষ উদ্দেশ্যে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে এমনি এমনি পাঠাননি। আমাকে তার কাজগুলো করতে হবে। তখন সেই বান্দা আল্লাহর কাজের জন্য, আল্লাহমুখী হওয়ার জন্য ইবাদতের দিকে সে অনেক বেশি আপনার আহ সে দিকে অনেক বেশি পার্সু করে। তাহলে সিয়ামের আধ্যাত্মিক দর্শন হচ্ছে দুটো জিনিস: অন্তরকে পরিশুদ্ধ করা, বান্দাকে ইবাদতমুখী করা। সিয়ামের ফলাফল, আপনি যখন সিয়াম পালন করবেন, তখন আপনার ভিতর একই সাথে তিনটা জিনিস কাজ করবে। যদি আপনি চমৎকারভাবে সিয়ামকে কাজে লাগতে পারেন, দেখবেন আপনার অন্তর কিছু অনুভূতি তৈরি হচ্ছে, যে অনুভূতিগুলো একটু আলাদা। সে অনুভূতিগুলো এরকম যে আগেরকার সিয়ামের চেয়ে এখনকার সিয়ামটা একটু যেন বিশেষ। কেন? আপনি কোরআন তেলাওয়াত করছেন। আপনি কোরআন তেলাওয়াত করে স্বাদ পান। কেন স্বাদ পান? আপনি কোরআনের অনুবাদটা বুঝেন, কোরআনের অর্থগুলো বুঝেন। যেন মনে হয় কোরআনের প্রত্যেকটা আয়াত আপনার সাথে কথা বলছে। এই কোরআনের আয়াতগুলো যেন হচ্ছে হলো আপনার জন্য নাজিল করা হয়েছে। যেন আপনি মনে হয় সেই ব্যক্তি, যে ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু কোরআনটাকে নাজিল করেছেন। প্রত্যেকটা ব্যক্তি তার তার স্ব স্ব জায়গা থেকে কোরআন যখন তিলাওয়াত করে, সেই গুণাগার হোক, সেই গুণাগার না হোক, সে নিজেকে মনে করবে, আমি এমন একজন ব্যক্তি, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা আয়াত নাজিল করলেন। এই অনুভূতিগুলো আলাদা। এইটা তখনই হবে যখন আপনি কোরআন তেলাওয়াত করে যখন কোরআনটা বুঝবেন। এছাড়া আপনি এই অনুভূতি কখনোই বুঝতে পারবেন না। আপনি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আপনি যখন পড়েন গফফার, গফুর, আপনি গফফারের পার্থক্য বুঝেন, গফুরের পার্থক্য বুঝেন। গফফার তাকেই বলা হয় যিনি বারবার ক্ষমা করেন। বান্দা বারবার গুনাহ করে, আল্লাহ বারবার ক্ষমা করেন। বান্দা বারবার গুনাহ করে, আল্লাহ বারবার ক্ষমা করেন। গফফার, এটাকে বলা হয় গফফার। আর গফুর আমভাবে একটা শব্দ, যিনি কিনা আপনার হচ্ছে ক্ষমাশীল। কিন্তু গফফার যখন বলা হয়, তখন কিন্তু বলা হয় যিনি বারবার ক্ষমা করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার কোনো শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার কোনো শেষ নাই। আপনি যখন কোরআনের আয়াতগুলো যখন পড়েন লতিফ, আল্লাহ হচ্ছেন লতিফ। লাতিফ মানে কি? সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। কিন্তু আল্লাহর সেন্স আল্লাহ লাতিফ কিরকম? একজন মানুষের যখন কোনো আত্মীয় মারা যায়, তার ব্যথা, তার অন্তরে কষ্ট, মানুষ সেফ পেতে নিতে পারে। সম আপনার হচ্ছে সমবেদী হতে পারে। কিন্তু মানুষের কষ্ট কখনো তার মতো করে কেউ কখনো বুঝতে পারে না। মানুষের কষ্টগুলো বুঝতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির মতো, যে ব্যক্তি সেই কষ্টটা অনুভব করছে। সেই কষ্ট নিয়ে যখন সে আল্লাহকে ডাক দেয়, সে তখন ফিল করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার কথা শুনছেন। সে তখন মনে করেন আমার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মোমেন্ট, আমার প্রত্যেকটা কার্যক্রম আল্লাহ আমাকে স্মরণ করছেন, আল্লাহ আমাকে দেখছেন। এই অনুভূতিগুলো তখনই তৈরি হবে যখন আপনি কোন আয়াতগুলোকে আপনি একটু গভীরে ঢুকবেন, কোন আয়াতের দিকে আপনি যখন তাকাবেন, কোন অর্থগুলোর দিকে যখন তাকাবেন, কিভাবে করে আপনাকে ডাকছে। তাহলে এই অনুভূতিগুলো যখন তীক্ষ্ণ করে, তখন আপনার দুনিয়ার মোহ ভেঙে যায়, দুনিয়ার প্রতি আসক্তি ভেঙে যায়। দুনিয়ার প্রতি আসক্তি মানে এটা না যে আপনার বাড়ি হবে না, গাড়ি হবে না, আপনার কিচ্ছু হবে না, এইসব না। দুনিয়ার মোহরও আমরা চেঞ্জ করে ফেলছি। আপনার আহ মুস্তাদরাক আল হাকিমের একটি হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মিনাস সাআদাহ, সৌভাগ্যবান যারা, তাদের চারটা বৈশিষ্ট্য আছে। সৌভাগ্যবান যারা, যারা সৌভাগ্যবান তাদের থেকে আল মারআতুস সালিহা, যখন তোমরা দেখতে পারবে তোমাদের কারো কাছে মানে নেককার স্ত্রী আছে, তখন তোমার মনে করবে তোমার সৌভাগ্যবান। দ্বিতীয়ত হচ্ছে আল জারুস সালেহ, যখন তোমার দেখবে তোমাদের আশেপাশের মানুষগুলো চমৎকার মানুষ, তো এই সকল মানুষদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, সেই সকল মানুষদের দেখলে কোরআনের কথা স্মরণ হয়, সেই সকল মানুষদের দেখলে জান্নাতের কথা স্মরণ হয়, জাহান্নামের ব্যাপারে ভয় লাগে। তাহলে এই সকল আল জারুস সালেহ, এরা হচ্ছে সৎ প্রতিবেশী।
তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে আল বাইতুল ওয়াসি, প্রশস্ত বাড়ি। তাহলে আমাদের ঢাকা শহরে ফ্ল্যাটগুলো তো হচ্ছে আসলে খুবই ছোট ছোট ফ্ল্যাট, সেখানে আমাদের থাকতে হয় অনেক টাকা দিয়ে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনা কতটা উন্নত ছিল। তিনি বলছেন বাইতুল ওয়াসি, প্রশস্ত বাড়ি তোমরা যদি পারো তোমরা তৈরি করো। যার প্রশস্ত বাড়ি আছে, যার প্রশস্ত ঘর আছে, সেই হলো সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত। এবং চার নম্বর হচ্ছে আল মারকাবুল হানি। আল মারকাবুল হানি মানে হচ্ছে আপনার মানে সবচেয়ে উন্নত মানের বাহন। তো সেই সময়কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোড়াটা ব্যবহার করতেন, সবচেয়ে দামি ঘোড়াটা ছিল তার। তিনি যে উষ্ট্রি ব্যবহার করতেন, সেই উষ্ট্রি ছিল বাহন হিসেবে সবচেয়ে দামি উষ্ট্রিটা ছিল তার। তাহলে বর্তমান সময়ের সবচেয়ে ভালো বাড়িটা কার হবে? আপনার হবে। বর্তমান সময়ের সবচেয়ে ভালো গাড়িটা কার হবে? আপনার হবে। ফেরারি, ল্যাম্বরগিনি, এই গাড়িগুলো কার হবে? গাড়িগুলো সব আপনারই হওয়ার তো উচিত ছিল। তাহলে তার মানে কি মুসলিমদের সম্পদ হবে না সেটা সমস্যা না, সমস্যাটা হলো সম্পদ আয় করতে গিয়ে যদি আপনি আল্লাহকে ভুলে যান, সম্পদকে আয় করতে গিয়ে যদি আপনি গাফেল হয়ে যান, সেটা সমস্যা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন কোরআনে বলেছেন যে তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানেরা হচ্ছে তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা। তার ফিতনা কেন বলা হলো? কারণ যখন স্ত্রী সন্তান যখন হয়, তাদের প্রতি মায়া বেড়ে যায়, তাদের প্রতি তার আকর্ষণ আরো বেশি তীব্র হয়। আমি আমার মেয়েটাকে আরেকটু বড় হতে দেখি, আমি আমার ছেলেটাকে আরেকটু বড় হতে দেখি, ও বিয়ে করলে কেমন লাগবে, ওর নাতি হলে কেমন লাগবে, আমি আরেকটু দেখি দেখি, এই জিনিসগুলো তখন তার আগ্রহটা জাগে। আর এটি হচ্ছে মোহ। কিন্তু এগুলো সবই হবে। একজন মুমিনের বাড়ি হবে, গাড়ি হবে, নেককার স্ত্রী পাবে, সন্তান হবে, কিন্তু তার এই দুনিয়ার প্রতি তার আগ্রহ থাকবে না, তার মোহ থাকবে না। যখন তার দুনিয়ার মোহটা ভেঙে যাবে, তখন তার কি বাড়বে? এই ইবাদতে তার আগ্রহ বাড়িয়ে দিবে। যখন তার ইবাদতে আগ্রহ বেড়ে যাবে, তখন হচ্ছে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, তুমি ইবাদত করো আমার জন্য, কারণ তোমাকে আমি এই কারণে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাকসাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে তখন আমরা সবাই মানে অগ্রসর হব। তো আমি আগে আগে আলোচনা করেছিলাম সিয়ামের কাজ কি। সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ব্যবহার করলেন? সিয়ামকে তিনি এই কারণে ব্যবহার করেছেন যাতে করে আমরা আমাদেরকে একটু ব্রেক দিতে পারি, ব্রেক দিয়ে গতিপথ যেন একটু চেঞ্জ করতে পারি। আগের মতো টিপিক্যাল লাইফ, মিথ্যা কথা বলা চালিয়ে যাওয়া, আমরা হচ্ছে বাজে কথা বলা, তারপর হচ্ছে গিয়ে অশ্লীল কাজে লিপ্ত হওয়া, অনৈতিক কাজে লিপ্ত হওয়া, সুদের সাথে নিজেকে জড়িয়ে ফেলা, ঘুষের সাথে নিজেকে জড়িয়ে ফেলা, এই যে সকল ব্যাপারগুলোর সাথে আমি যেন আর এটা কন্টিনিউ না করি। এখানে থামিয়ে আমার পথটাকে আমি আল্লাহর দিকে নিব, ইবাদত করব, দুনিয়ার মোহকে ভাঙবো, আল্লাহকে চেনার চেষ্টা করব, আল্লাহকে বোঝার চেষ্টা করব। সিয়ামের উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা, তোমাদের উপর ফরজ করা হয়েছে, আলাইকুম, তোমাদের উপর, সিয়াম, কি ফরজ করা হয়েছে? সিয়ামকে, কামা, যেভাবে, কুতিবা ফরজ করা হয়েছিল, আলাল্লাযীনা, সেই সকল লোকদের উপর, মিন ক্বাবলিকুম, যারা তোমাদের পূর্বেও ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা আল্লাহকে ভয় করো। আমরা দ্বিতীয় এপিসোডে, দ্বিতীয় পর্বে আমরা তাকওয়ার উপর আমার একটা বিশদ একটা আলোচনা আছে, এই জন্য তাকওয়ার আলোচনাকে আমি এখন লম্বা করব না। তাকওয়ার কোরআনুল কারীম একটি কি ওয়ার্ড, একটি স্পেশাল টার্মিনোলজি, একটি পরিভাষা, একটি বিশেষ কি ওয়ার্ড। এই কিওয়ার্ড নিয়ে আমাদের আলোচনা নেক্সট এপিসোডে ইনশাল্লাহ থাকবে। তবে অল্প তো যদি বলি, তাকওয়ার সেন্সটা আসলে কি? তাকওয়ার সেন্স হলো আল্লাহকে ভয় করা, অন্তরে সচেতনতা, গড কনসিয়াসনেস, গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহকে ভয় করা বলতে আসলে কি বুঝায়? আল্লাহকে ভয় করা মানে এটা না যে আপনি তাকে ভয় করবেন। মানে ধরেন আপনার সিইও আপনাকে বেতন দেয়, আপনাকে, তার মানে কি আপনাকে বেতন কেন দেয়? আপনার তার কিছু তার কিছু কাজ আপনি করে দিবেন, কোম্পানি কাজগুলো আপনি করে দিবেন। আপনার কিছু রেসপন্সিবিলিটিস আছে, আপনার কিছু অ্যাক্টিভিটিস আছে, আপনার প্রতিদিন কিছু দায়িত্ব রয়েছে, মাসিক কিছু দায়িত্ব রয়েছে, ইয়ারলি কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বগুলোর বিনিময়ে আপনার সিইও, আপনার ম্যানেজিং ডিরেক্টর, আপনার বস আপনাকে তার বিনিময় দেয়। তো আপনি কি আপনার বসকে ভয় করেন না? আপনি কি আপনার সিইও কে কি ভয় করেন না? তাহলে এই ভয়টা হলো একই সাথে সম্মানের, একই সাথে ভালোবাসার, একই সাথে হচ্ছে তার
যে পাওয়ার, তার যে ক্ষমতাকে আপনি ভয় করছেন। তা আল্লাহকে ভয় করে বলতে আমরা আল্লাহর পাওয়ারকে ভয় করি। আল্লাহর যে তিনি একচ্ছত্র অধিপতির মালিক, তিনি যে আজিজ, তিনি যে আপনার মহাকর্মশালী, এই বিষয়টাকে আমরা ভয় করি। আপনারা দেখবেন একজন শিশু, সে কিন্তু কারেন্টের সুইচে কিন্তু হাত দেয় না, মানে দিয়ে দেয়, কারণ ওর কাছে এই জ্ঞানটা নাই যে কারেন্টের সুইচে যদি আমি হাত দেই, তাহলে যদি কারেন্ট থাকে, যদি শর্ট খাই তাহলে কি হবে। কিন্তু একজন মানে যে ব্যক্তি জানে, যে মানুষ যখন বড় হয় সে কিন্তু কারেন্টের সুইচে হাত দেয় না, সাপের কাছে যায় না। কেন যায় না? কারণ তার এই জ্ঞানটা আছে যে সাপের কাছে গেলে সাপ যদি আমাকে কামড় দেয়, আমি বাঁচবো না, মরে যাব। কিন্তু একটা বাচ্চার কিন্তু এই জ্ঞানটা কিন্তু নাই। তাহলে এই যে জ্ঞানটা নাই, এই জ্ঞান থাকাটা হচ্ছে সবার কাছে জরুরি। তাহলে অন্তরে সচেতনতা, এই সচেতনতা তখনই তৈরি হবে যখন আপনি কোরআন নিয়ে ভাববেন, যখন আপনি কোরআনের আয়াতে আয়াতে যখন আপনি চিন্তা করবেন, আল্লাহ সম্পর্কে আপনার একটা কনসিয়াসনেস তৈরি হবে। এবং সেই কনসিয়াসনেস যখন তৈরি হবে, আপনি আপনি এই গুনাহ থেকে বেঁচে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার হায়াত, সে বারাকা দান করেন, আল্লাহর কাছ থেকে সেই হায়াত যেতে হবে, আল্লাহর কাছ থেকে সেই তৌফিক যেতে হবে, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। তখন আপনার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা অনেক সহজ হয়ে যাবে। সিয়ামের সেন্স, সিয়ামের সেন্সটা আসলে কি? সিয়ামের সেন্স হচ্ছে, দেখেন, সিয়াম আমরা কি করি আসলে? আপনি না খেয়ে আছেন, মানুষ কিন্তু আহ, সকল কর্ম, সিয়াম ব্যতীত সকল কর্ম সে কিন্তু গোপনে করতে পারে না। দেখেন, এমন কোনো ইবাদত নাই যে মানুষ না করে থাকতে পারে। আপনি দান করবেন, দান করলেও কিন্তু যাকে দান করছেন সে কিন্তু জানে, সে কিন্তু জানে। আপনি বাসায় তাহাজ্জুদ নামাজ পড়বেন, কেউ না কেউ দেখে, আপনার ওয়াইফ বা আপনার মেয়ে, কেউ না কেউ এটা জেনে যায়। কিন্তু সিয়াম আপনি ব্যক্তি যদি না প্রকাশ করেন, কখনোই মানুষের সাধ্য নাই সেটা জানানোর। আপনি বলবেন না, আপনি এটা অ্যাভয়েড করলেন, ভাই আমি একটু ডায়েটে আছি, কিন্তু আপনি আসলে সিয়ামের ভিতরে আছেন। তো আপনি যদি না জানান, পৃথিবীর সাধ্য নয় কাউকে জানানোর যে আপনি সিয়ামে আপনি ব্রত আছেন। যার কারণে এই যে আপনি না খেয়ে আছেন, আপনি আহ, নিজেকে বাঁচিয়ে রেখেছেন, আপনি একটা হালাল কাজ, আপনি খাবার খাওয়া এটা হালাল কাজ। আপনার পান আহার করা, পানি পান করা, এটা একটা হালাল কাজ। আপনি আপনার স্ত্রীর সাথে একত্র হবেন, এটা হালাল কাজ। কিন্তু সেই হালাল কাজটাকে আপনি আল্লাহর ভয়ে আপনি করছেন না। এটা হালাল কাজকে আপনি হালাল ভাবে করছেন না, মানে হালাল যেন আপনি করছেন না কেন, আল্লাহর আদেশ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো করতে তিনি নিষেধ করেছেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কতটুকু কনসিয়াসনেস থাকা প্রয়োজন। এটাই হচ্ছে সিএমের সেন্স। আপনি একাকিত্বেও আল্লাহকে ভুলে না যাওয়া। আপনি যখন একাকী থাকেন, আপনি আল্লাহকে ভুলে যাবেন না। তো আপনি যখন আল্লাহকে ভুলে যাবেন না একাকী থাকলেও, তাহলে আপনি গোপনে গুনাহ আপনাকে ত্যাগ করতে হবে। আপনি গোপনে গুনাহ করতে পারবেন না, পৃথিবী কেউ জানে না আপনি এমন একটা গুনাহের সাথে লিপ্ত। এই গুনাহটা যদি পাবলিকলি যদি পাবলিশড হইতো, তাহলে আপনাকে মানুষ ধিক্কার দিত। যদি আপনার এমন কোনো সেন্স কাজ করে, সেটি আসলে গুনাহ, সেই গুনাহকে আপনার ত্যাগ করতে হবে। এখন আমরা চলে যাব হচ্ছে সিয়ামের বিধি বিধান, সেই মানে আহকামুস সিয়াম মূলত। সিয়ামের বিধি বিধানে আমরা একটু আহ, আমরা মাসলা মাসাইল গুলো নিয়ে একটু আলোচনা করব, এবং সেখানে নিয়াত, সেহেরি, ইফতার, রোজা, ভঙ্গ, ফিদিয়া, সেই সব বিষয় নিয়ে আলোচনা থাকবে। সিয়ামের নিয়ত করা ওয়াজিব। নিয়ত আসলে কি? নিয়তটা হচ্ছে হলো, আপনি কোনো একটি কাজ কেন করছেন, কার জন্য করছেন। আপনি কাজটা কি মূলত আল্লাহর জন্য করছেন? কাজটি কি মূলত আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন, নাকি মানুষকে দেখানোর জন্য করছেন, নাকি মানুষ আপনাকে বাহবা দিবে তার জন্য করছেন, নাকি মানুষ আপনাকে অর্থ সম্পদ দিলে আপনি কাজটি করছেন, নাহলে করবেন না? কার জন্য করছেন কাজটি? একটি মাদ্রাসা, মসজিদ নির্মাণ করে যিনি নির্মাণ করেছে সে একদিন জাহান্নামী হতে পারে তার নিয়তের কারণে। অথচ যে ব্যক্তি খাদেম, যার কোনো সম্মান নেই, যশ নেই, কারণ সাধারণত আমরা খাদেমদেরকে সম্মান করতে পারি না, করতে চাই না, কারণ তার কোনো স্ট্যাটাস নাই। কিন্তু যিনি খতিব, যিনি তার একটা স্ট্যাটাস আছে, যার কারণে ওনাকে আমরা একটু বিশেষ সম্মান করি। হতে পারে ওই খাদেম তার নিয়তের কারণে সে কিন্তু জান্নাতে যেতে পারে। এই জন্য আপনি সিয়ামটা কেন পালন করছেন, এইটার বিশুদ্ধটা নিয়ত, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্যই করছি। নিয়তে কোনো নিয়ম কি আছে? কোনো নিয়ম নেই। আপনি যদি মনে করেন, আপনি এটা মনে মনে ইচ্ছা করলে মুখে বলবেন না, ইটস ওকে। তবে আমরা মনের কথাগুলোকে যদি
আপনি প্রকাশ করেন, হে আল্লাহ, আমি তো একজন মানুষ, আমার তো ভুল হয়, আমার তো এই ভুলকে আপনি মাফ করে দেন। আমি আপনার জন্য কাজগুলি করছি, আমার অন্তরে যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটি আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি মুক্তি বলেন, আল্লাহ তো আপনার কথাগুলো শুনছেন। আল্লাহ যেবার আপনার অন্তরের কথাগুলো শুনেন, আল্লাহ তো আপনার মুখের কথাগুলো তো শুনতে পাচ্ছেন। আপনি বলেন না, সমস্যা নাই তো। সেটা আরবিতে হোক, ইংলিশে হোক, অ্যারাবিকে হোক, যে ভাষায় আপনার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কমফোর্ট ফিল করেন, সেই ভাষায় আপনি আল্লাহর কাছে বলেন। সেহরি ও ইফতার, সেহরি আসলে কি? সেহরি শব্দটির মূল শব্দ হচ্ছে সাহুর। সাহার, সাহার শব্দের অর্থ হচ্ছে মানে শেষ রাতে খাওয়া, শেষ রাতে কোনো কিছু ভক্ষণ করা, কোনো কিছু আহার করা। তো সেহরি মূলত আমরা বুঝি যে সুবে সাদিকের আগে, সূর্য যখন উদয় হয় তার আগে কিছু খেয়ে নেওয়া কি বলে সেহরি। আর এটা বিধানটা কি? বিধানটা একদম সিম্পল, বিধানটা হচ্ছে কি সুন্নাহ। আপনি কেন করবেন? এটার মূল কারণ হচ্ছে আপনি যদি সেহরি করেন তার পেছনে আপনি দুইটা বেনিফিট পাবেন, স্পেশাল দুইটা বেনিফিট পাবেন। এক নম্বর বেনিফিট হচ্ছে আবার শক্তি থাকবে, কারণ আপনি যদি সেহরি না করে লং টাইম ধরে এই 16 ঘন্টা 20 ঘন্টা না খেয়ে থাকার যে কষ্ট আপনাকে দুর্বল করে দিবে। যখন আপনাকে দুর্বল করে দিবে তখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, তখন আপনি ইবাদত করতে পারবেন না, তখন আপনি ঘুমিয়ে থাকবেন। তা ঘুমালে তো আর আপনার যে সিয়ামের যে মাকসাদ সে তো হইল না। এই জন্য আপনার শক্তি থাকতে হবে। একই সাথে যখন আপনি সিয়াম পালন করবেন, যখন আপনি সেহরি করবেন, তখন দেখবেন আপনার সেই শক্তি আসার কারণে আপনার ইবাদত কিন্তু বেড়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি করার বিশেষ তাকিদ তিনি কিন্তু তার সাহাবীদেরকে দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন। সেহরির সময়ও শেষ, সাধারণত মধ্যবর্তী রাত থেকে শেষ রাত পর্যন্ত, অর্থাৎ সুবহ সাদিকের আগে যে কোনো সময় আপনি সেহরি খেয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ইফতার, ইফতার বলতে অর্থ হচ্ছে ভঙ্গ করা। ভঙ্গ মানে কি? ধরেন আপনি আহ, আপনি এক ধরনের অনশন টাইপের, যেটা হচ্ছে আপনি চিন্তা করেছেন যে আমি 3 ঘন্টা কিছু খাবো না। তো 3 ঘন্টা আমি মনে করলে আমি 3 ঘন্টা পর আমি খাবো। তাহলে 3 ঘন্টা আপনি, ধর আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি পরীক্ষার 3 ঘন্টা আপনি হলে থাকবেন, সেই হলে আপনি কোনো বাহিরে যাবেন না, আপনি কোনো ওয়াশরুমে যাবেন না, পানিও পান করবেন না। ওই যে 3 ঘন্টা যে আপনি একটা নিজেকে একটা প্যাটার্নে আপনি যে আটকালেন, একটা সিস্টেমে আপনি নিজেকে আবদ্ধ করলেন, এইটাই হচ্ছে মূলত ইফতার। তো সেই প্যাটার্ন থেকে যখন আপনি বেরিয়ে আসলেন, আপনি যখন নিজেকে আপনি সেই প্যাটার্ন থেকে যখন আপনি বেরিয়ে এসে যখন আপনি আপনি ওয়াশরুমে গেলেন, মনে করেন আপনি পরীক্ষার হলে আছেন, আপনি পানি পান করলেন, আপনি একটা হাঁটাহাঁটি করলেন, তার মানে কি আপনি আপনার যে সিস্টেমটা এটাকে ভেঙে ফেললেন। অর্থাৎ সবে সাদি থেকে শুরু করে আমরা যে আহ, কি বলে, একটা লং টাইম আমরা পানাহার মুক্ত ছিলাম, পানাহার মুক্ত আছি। অতঃপর আপনি নিজেকে পানাহার মুক্ত করলেন, আপনি কোনো কিছু খাবার খাওয়ার মাধ্যমে অথবা কোনো কিছু পান করার মাধ্যমে। এটা কি বলা হয়? ইফতার। ইফতারের দোয়া, এটা খুবই দরকার। আপনি একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দোয়া ও মুখল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তো আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার এই ইবাদতটা আপনি কবুল করেন, আপনার জন্য করছি। আমার অন্তরে কোনো ত্রুটি থাকলে আপনি সেই ত্রুটি আমাকে ক্ষমা করে দেন, দোয়া করবেন। রোজা ভঙ্গ, রোজা ভঙ্গের আসলে আহ 3টা মূলনীতি আছে। মূলনীতি হলো, যদি কোনো ব্যক্তি সুবহ সাদি থেকে শুরু করে সূর্যাস্তের আগে রোজা ভঙ্গ করে, এমন এমন কোনো কাজ করে, তাহলে তার রোজাটা ভেঙে যাবে। সেটা ইচ্ছাকৃতভাবে হোক, সেটা অনিচ্ছাকৃতভাবে হোক। তাহলে এই ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে যে রোজার ভঙ্গ হয় আমাদের, এবং ভঙ্গটার সব কি একরকম, এটা আমি একটু আলোচনা করব। যে কাজগুলোতে সিয়াম আসলে ভেঙে যায়, যেমন পানাহার করলে সিয়াম ভেঙে যায়। আপনি যে কোনো খাবার আপনি যদি পান করেন, আপনার যদি কয়েক ফোঁটাও যদি গলার ভিতরে চলে যায়, তাহলে আপনার আহ রোজা ভেঙে যাবে। আপনি কোনো একটা খাবার খেয়েছিলেন আহ সেহরির সময়, সেই খাবার দাঁতের কোনায় জমা আছে, আপনি আহ মাঝখানে মাঝখানে আপনি কোনো কিছু দেখলেন খাবার দাঁতে আটকে আছে, এটা মুখে দিয়ে আপনি এটা আবার গিলে ফেললেন। এই গিলে ফেলার কারণে আপনার রোজাটা ভেঙে যাবে, কেন আপনি এটা ইচ্ছাকৃতভাবে করেন বা অনিচ্ছাকৃতভাবে করেন, আপনার রোজাটা ভেঙে যাবে। স্ত্রী সহবাস, যেটা বলেছিলাম, ওই সময়টাই আপনার কোনোভাবেই স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না। যদি কোনো পুরুষের আহ, আপনার হচ্ছে এজুকেশন হয়, তাহলে তার আপনার হচ্ছে রোজাটা ভেঙে যাবে।
ইচ্ছাকৃতভাবে বমি করা, বমি আসে না, একবার বমি বমি আপনি ভাব করতেছেন এবং বমি চলেও আসলো, আপনার রোজাটা ভেঙে যাবে। ধূমপান, আপনি ধূমপান করছেন, আপনার আপনি ধূমপান আপনি থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না, রোজাটা ভেঙে যাবে। ইনজেকশন বা স্যালাইন, এমন কোনো মেডিসিন বা এমন কোনো স্যালাইন যেটা নিলে পেটে চলে যায় এবং শক্তি আসে, কোষে শক্তি আসে, তাহলে এমন কোনো ইনজেকশন বা স্যালাইন নিলে যেটা শরীরে শক্তি আসে, তাহলে সেই ইনজেকশন বা স্যালাইন নেওয়া যাবে না, সেগুলো নিলে আপনার সিয়াম ভেঙে যাবে। অনেক কাছে ইনসুলিন নেন, ইনসুলিন কিন্তু শরীরে শক্তি আসে না। ইনসুলিন হচ্ছে আমরা মানে চামড়ার নিচে দেই বা গোশতে দেই, তো সেখানে কোনো শক্তি আসে না। হায়েজ বা নিফাস, আমরা জানি আহ, আমাদের মা বোনদের যে মান্থলি যে ব্যাপারটা, যে পিরিয়ডটা, সেটা যখন হবে স্বাভাবিকভাবে সেই আপনার এটা যখন হয়ে আসবে তখন সেই রোজাটা ভেঙে যাবে। নিফাস হচ্ছে যখন কোনো রোজাকালীন কোনো মায়েদের সন্তান হয়, বাচ্চা হয়, বাবু হয়, তখন যে একটা পিরিয়ড, রক্তক্ষরণের যে পিরিয়ড, সেটাকে বলা হয় নিফাস। সেই ঘটনা ঘটলেও রোজাটা ভেঙে যাবে। যে কাজগুলোতে সিয়াম ভাঙে না, ভুলে পানাহার করলে, আপনি ভুল করে খেয়ে ফেলছেন, মানে আপনার মনে নাই আজকে যে রোজা রাখছেন, আপনি এটাই মনে নেই, আবার রোজা থাকবে, রোজার কোনো সমস্যা হবে না। স্বপ্ন দোষ হলো, আপনি ঘুমিয়েছিলেন, দেখলেন কোনো একটা ঘটনা ঘটেছে, তাহলে এটা আসলে তো আপনার হাতে নেই, তুমি স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখলে তো মানুষের কোনো কন্ট্রোল থাকে না, তাহলে এইটা হলো আপনার কোনো রোজার কোনো ব্যাঘাত ঘটবে না। চোখে সুরমা বা চোখে ড্রপ ব্যবহার করলে সেম, চোখে যখন ড্রপ দেওয়া হয় তখন তো আপনার শরীরে শক্তি আসে না, এক্সট্রা এক্সট্রা তো আপনি কোনো শক্তি পান না। তো চোখে ড্রপ আপনার চোখে ড্রপ ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। মিসওয়াক করলে, মেসওয়াক শব্দটি হচ্ছে সেওয়াক, সেওয়াক মানে মাজা, ঘষা। তো মেসওয়াক বলতে এটা না যে আপনার যে ডাল দিয়ে আপনি মেসওয়াক করছেন, এটা তো আমরা মেসওয়াক হিসেবে চিনি। তবে যে আপনি যে ব্রাশ করেন যে প্লাস্টিক দিয়ে, সেটাও মেসওয়াকের অন্তর্ভুক্ত। তবে আপনারা চেষ্টা করবেন মেসওয়াকের যে পেস্ট, এটা কিন্তু একটা মানে একটা কিন্তু মানে ঝাঁজ আছে, ঝাঁজ, এই ঝাঁজটা যেন গলার ভিতর যেন না যায়। আপনি চেষ্টা করবেন মিসওয়াকটা ওই জাস্টটা বিহীন মিসওয়াক করা, অথবা চেষ্টা করবেন এমন কোনো পেস্ট ব্যবহার করা যেন জাস্টটা যেন কম থাকে, এমন কোনো মিসওয়াকটা ব্যবহার করা। অনিচ্ছাকৃত বমি, আপনি বমি করতে চাননি, বাট সিচুয়েশন এমন এমন তৈরি হয়েছে, বা কোনো রোগের কারণে বা কোনো একটা পরিস্থিতির কারণে আপনার রোজা বমি চলে এসছে, তাহলে রোজা ভাঙবে না, রোজা আপনি মানে কন্টিনিউ করবেন। তা রোজা যদি আপনি ভেঙ্গেই ফেলেন তাহলে কি করতে হবে? রোজা যখন ভেঙ্গেই ফেলেন বা রোজা যদি ভেঙ্গে যায়, তাহলে আপনার জন্য কাফফারা আছে। তো কিছু ক্ষেত্রে কাজা থাকবে, কাফফারাও থাকবে। তাহলে কাজা কি আর কাফফারাটা আসলে কি? কাজা হচ্ছে যে রোজাটি ভেঙে গিয়েছে, যা রাখা হয়নি, তার পরিবর্তে অন্য দিন রোজা রাখা। যেমন আমাদের মা বোনদের মান্থলি যে পিরিয়ডটা হয়, এটা যখন হয়েছে তো রোজাটা অটোমেটিক ভেঙে গেল, তো আপনি যখন সুস্থ হবেন পরবর্তীতে আপনি আপনার সময় মতো খুব দ্রুত সম্ভব সেই রোজাগুলোকে ভেঙে মানে আপনি রেখে ফেলবেন, এটাকে বলা হয় কাজা। বা আপনি অচেতন হয়ে গিয়েছেন, অচেতন আপনি কোনো কারণে আপনার শরীর থেকে এমন রক্ত বের হয়েছে যে রোজাটা ভেঙে গেছে, বা এটা আপনার ইচ্ছা ছিল না, পরবর্তীতে আপনি রোজাটা কাজা করে দিবেন। কাফফারা কোনটা? কাফফারা হচ্ছে সরাসরি কোরআনের আয়াতকে ভায়োলেট করা। যদি কোরআনের আয়াতকে, কোরআনের নির্দেশনাকে অমান্য করা হয়, ভায়োলেট করা সরাসরি, তাহলে সেটাকে বলা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কাফফারা দিতে হবে। তো ভায়োলেট কি? তিনটা প্রসঙ্গ, মানে আপনি কোনো কিছু পান করতে পারবেন না, কোনো কিছু ভক্ষণ করতে পারবেন না, কোনো কিছু খেতে পারবেন না, এবং একই সাথে আপনি স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন না। এই তিনটির কোন একটি কাজ যদি আপনার দ্বারা ঘটে যায়, তাহলে আপনাকে একই সাথে কাজা, একই সাথে কাফারা করতে হবে। তো আমরা এখন কিভাবে এই কাফারা আদায় করব? সেই কাফারা আদায় করার তিনটি নিয়ম। আপনাকে কমপক্ষে একটি দাস মুক্ত করতে হবে, অথবা টানা 60 দিন রোজা পালন করতে হবে, অথবা 60 জন মিসকিনকে দুবেলা খাবার খাওয়াতে হবে। তো যে কোনো একটা আপনি করতে হবে, দাসমুক্ত এটা তো আসলে বর্তমানে নেই। তাহলে আপনি 60 দিন একটানা রোজা রাখবেন। আপনি যদি স্বাবলম্বী হন তাহলে আপনি 60 জন মিসকিনকে মানে পেট পূর্ণ করে দুই বেলা খাবার খাওয়াবেন। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিদিয়া। ফিদিয়াটা কি? ফিদিয়া হচ্ছে যাদের পক্ষে আসলে রোজা রাখা প্রায় অসম্ভব, সেটা বৃদ্ধ হওয়ার কারণে হোক, বা শরীরে এমন কন্ডিশন
সে বৃদ্ধ না, সবল, বা তার শরীর এমন কন্ডিশন রোজা রাখার সে পরিস্থিতি সে নেই, এবং সেটা লং টাইম তার এইটার উপর তার যেতে হবে, এই তার যে শরীর যে অক্ষমতার উপর তার যেতে হবে, তখন সে ফিদিয়া দিতে পারবে। তাই তার কেউ যদি ফিদে দিতে চায়, তারা রোজার পরিবর্তে, মানে প্রতিটি রোজার পরিবর্তে তারা একজন মিসকিনকে তারা খাবার দিবে। কুরআনুল কারীমের 184 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরাতুল বাকারা, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। ওয়া আলা আল্লাযীনা, আর যারা, যাদের উপর কি রয়েছে, ইউতীকুনাহু, অক্ষমতা রয়েছে, যারা অপারক, যাদের সক্ষমতা নেই, ফিদিয়াতুন, তারা কি করবে, তার ফিদিয়া দিবে। তুআমু, খাবার খাওয়াবে, মিসকিন, একজন মিসকিনকে। তো আমার ফিদিয়াটা কিভাবে দিব? ফিদিয়া দেওয়ার তিনটা নিয়ম। আপনি একজন মিসকিনকে, একজন অসহায় ব্যক্তিকে আপনি রান্না করে আপনি খাবার খাওয়াতে পারেন, অথবা আপনি বাজার থেকে কিনে খাবার খাওয়াতে পারেন, অথবা সেই খাবার খাওয়ানোর জন্য কাঁচা খাদ্য, কাঁচা মাল যেগুলো থাকে, সবজি, মাছ, মাংস, ভাত, চাল কিনে তাকে আপনি দিলেন, সে রান্না করে খেলো। অথবা খাদ্যের সমূলে অর্থ দেওয়া, আপনি যদি অর্থও দিয়ে দেন, ধরেন আপনার এক বেলা মাসের খাওয়া খরচ হয় 500 টাকা, আপনি 600 টাকা দিয়ে দিলেন, বা আপনি 1000 টাকা দিয়ে দিলেন। তো খাদ্যের সমূল্যের অর্থ তাকে দিয়ে দিতে হবে। রোজাদারদের জন্য করণীয় কি? তো রোজাদারদের জন্য আমাদের করণীয়, বর্জনীয় রয়েছে। যে রোজা রাখলে আপনার কাছে মনে হবে আমি আসলেই মনে হয় রোজা রাখছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজগুলো করছি, মনে হবে, এই সব বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। অনৈতিক বা অন্যায় কোনো কাজ থেকে বিরত থাকা, অর্থাৎ আপনি যখন রোজা রাখবেন চেষ্টা করবেন সকল প্রকার অনৈতিক, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা। সুদ, ঘুষ, আপনার অন্যের হক মেরে খাওয়া, আপনার ভালো কাজ করার পরিবর্তে যারা ভালো মানুষ তাদেরকে আপনি বদনাম করছেন, যারা খারাপ মানুষ এদের নামে বদনাম করছেন, খালি বদনাম আর বদনাম, খালি গীবত আর গীবত। কারণ ওই বহুতান করছেন, তার ব্যাপারে আপনি ভালো মতো জানেন না, কিন্তু আপনি বহুতান করে যাচ্ছেন। বহুতান মানে হলো, মানে তার কারো নামে হচ্ছে বদনাম করা। তাহলে এই যে বিষয়গুলো, এটাকে বলা হয় হচ্ছে হলো আপনার, এই কাজগুলো করা যাবে না। বেশি বেশি ইবাদত করা, আপনি বেশি বেশি কোরআন তিলাওয়াত করবেন, বেশি বেশি আপনি নামাজ পড়বেন, জিকির আজকার করবেন। কোরআন তিলাওয়াত ও অধ্যয়ন করা, তিলাওয়াত বলতে আসলে বোঝায় আপনি যখন কোনো কিছু পাঠ করেন সেটাকে আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি থাকতে হবে, এটাকে বলা হয় তিলাওয়াত। যেমন আপনি যখন কবিতা আবৃত্তি করেন, এটাকে বলা হয় রিসাইটেশন। তো কেন বলা হয়? কারণ আপনি কবিতার যখন আবৃত্তি করে আপনি কিন্তু বোঝার চেষ্টা করেন কবিতা পড়ে পড়ে। তাহলে তিলাওয়াত মানে এইটা না যে আপনি শুধু পড়ে যাচ্ছেন, একই সাথে আপনাকে পড়তে হবে, একই সাথে আপনাকে অনুধাবন করতে হবে, যেটাকে আমার বাংলায় বলে অধ্যয়ন করা। তো আপনি রোজার সময় চেষ্টা করবেন আমি কোরআনটাকে বুঝবো, কোরআনটাকে বোঝার চেষ্টা করবো, কোরআন একটা আয়াত নিয়ে আমি চিন্তা করবো কি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার চরিত্রকে সংযম করতে হবে, মন যা চায় আমি তা করব, সেই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে। ওই যে থামিয়ে দেওয়া, রোজা আপনাকে থামিয়ে দেবে, গতিপথ চেঞ্জ করে, পরিবর্তন করে দিবে। আপনি যদি মনে করে থাকেন আমার এই ক্যারেক্টারটা ভালো, তাহলে তো ভালো, মানুষ আপনাকে ভালো বলবে। যদি মনে করেন এই ক্যারেক্টার মানুষের সামনে প্রকাশ পেলে মানুষ আপনাকে খারাপ জানবে, খারাপ বলবে, তাহলে সেই চরিত্র আপনাকে বর্জন করতে হবে, তাহলে সেটা ভালো চরিত্র না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, অপরাধ কোনটা, গুনাহ কি, খাতা, মা হিয়াল খাতা, ক্ষত কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহ হচ্ছে সেটি যে কাজ করলে তোমার অন্তরে মানে ফুতফুতানি শুরু হয়, অন্তর খচখচ করে, অন্তরে তোমার বা তৃপ্তি পায় না, অন্তর অস্বস্তি লাগে, সেটা হচ্ছে কি তোমার অপরাধ, সেটা হচ্ছে গুনাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের সেই জ্ঞান, বুদ্ধি, বোধ দিয়েছেন যে কোনটা ভালো কোনটা মন্দ বিচার করার। সেই ভালো কাজগুলো আপনার 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 ক্যারেক্টারের ভিতরে সেটা যেন এস্টাবলিশড হয়ে যায়, সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। ধৈর্য ও সহনশীল চর্চা করা, আপনাকে এই সিয়ামের মাসে আপনাকে অনেক বেশি পেশেন্স থাকতে হবে, পেশেন্সের অনেক বেশি ধৈর্যের আপনাকে চর্চাটা রাখতে হবে। কোনো কথায় রিয়েক্ট করা যাবে না, রিয়েক্ট করবেন ভদ্রভাবে, শালীনভাবে। আমার কথার বিপরীতে গিয়েছে, সঙ্গে সঙ্গে হচ্ছে হলো তার নামে মানে, বা তাকে গালমন্দ করা, তার নামে বদনাম করা না। আপনাকে সহনশীলতা চর্চা করতে হবে। গোপনীয় প্রকাশ্যে দান সদকা বাড়াতে হবে, এবং বেশি বেশি আপনাকে দোয়া করতে হবে। কারণ কোরআনের যে আয়াত 183 থেকে 187 নম্বর আয়াত সূরা বাকারার,
তার 186 নম্বর আয়াতের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তার কাছে চাওয়া, তার কাছে অনুনয় করা, বিনয় করা, তার সাথে সুন্দর করে তার সাথে একটা সম্পর্ক তৈরি করা। আর এই সম্পর্কটা তৈরি হয় দোয়ার মাধ্যমে। এই জন্য বলা হয়ে থাকে দোয়া মুখল ইবাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ। মানুষ যখন দোয়া করে তখন সেই বান্দার আমি কাছে চলে যাই। যারা রোজাদার তাদের জন্য বর্জনীয় কাজগুলো কি? মিথ্যা, গীবত, পরচর্চা, অপবাদ থেকে নিজেকে বিরত থাকতে হবে। অশালীন কথা বা কাজ, বিশেষ করে চোখ, কান, জিহ্বাকে সংযত রাখা। আমাদের আজকে এই ফোন বা ডিভাইস এমন একটি সময় আমরা পার করছি যেখানে চোখকে হেফাজত করা, চোখকে সংরক্ষণ করা খুবই কঠিন। একই সাথে নিজের জিহ্বাকে সংযত রাখা খুবই কঠিন। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি তোমাদের অঙ্গের মধ্যে দুটো জিনিসের ব্যাপারে জিম্মাদারি নেয় তাহলে আমি তার জান্নাতের জিম্মাদারি নিব। জিম্মাদার বলতে কি? ওই দুটো বিষয় কি যদি নিজেকে সেভ রাখতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। তাহলে এতটাই কনফিডেন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। সেই দুটো বিষয় হলো তার লজ্জাস্থান আর হচ্ছে জিহবা। কারণ এই জিহবা হচ্ছে গিয়ে সকল অনর্থের মূল, আবার এই জিহবাই হবে হচ্ছে সকল অর্থের মূল। আপনি জিভ দিয়ে যদি ভালো কাজ বলেন, ভালো কথা বলেন, ভালো কথা সৎকার অন্তর্ভুক্ত। আপনার মুখের একটি হাসি, সেটা সৎকার অন্তর্ভুক্ত। আপনার কথায় কারো যদি মন ভালো হয়ে যায়, সৎকার অন্তর্ভুক্ত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সেই ব্যক্তি মুক্তি পেল। তার মানে কি? যখন বুঝবেন যে কথা বললে ঝামেলা তৈরি হবে, যে কথা বললে মানুষের বিভেদ তৈরি হবে, সেই কথাগুলো থেকে নিজেকে এড়িয়ে চলান, নিজেকে দূরে রাখা। ঝগড়া, বিবাদ, ক্রোধ থেকে নিজেকে সব বাঁচিয়ে রাখা। ক্রোধ হলো শয়তানের আশ্রয়, শয়তানের কর্মকাণ্ড এগুলো। এবং এই ঝগড়া বিবাদ সবচেয়ে বেশি দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে। বর্তমান সময়ে স্বামী স্ত্রীর মাঝে সবচেয়ে ডিভোর্সের হার সবচেয়ে বেশি। শিক্ষিত হাজবেন্ড ওয়াইফের ভিতরে অনেক বেশি দেখা যায়। এবং এই এটার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছিল একে অপরের প্রতি রেসপেক্ট নাই, একে অপরের প্রতি আমাদের মানে উত্তম আচরণের যে প্র্যাকটিস সেটা নাই। একে অপরের প্রতি কোনো সম্মান প্রদর্শন করছি না আমরা। তো আপনার কাজ হচ্ছে এই সিয়াম মাসে আপনার স্ত্রীর সাথে আপনি সম্পর্ক সবচেয়ে ভালো রাখবেন। স্ত্রী তিনিও তার স্বামীর সাথে সম্পর্ক সবচেয়ে একটি মধুর সম্পর্ক তিনি তৈরি করবেন। ইফতারের সময় যখন আসে, আমাদের যখন প্রচন্ড রকমের খিদে পায় তখন মনে করি সব খাবার খেয়ে ফেলবো। এই খেয়ে ফেলবো বলে খাবার অপচয় করা যাবে না। আপনি ততটুকু খাবেন যতটুকু খাবার খাওয়ার প্রয়োজন ততটুকু। অপচয় সারিফ আরবিতে বলা হয়, সেই অপচয়কে প্রশ্রয় দেওয়া যাবে না, অপচয় করা যাবে না। আপনি আপনার সিয়াম মাসে বন্ধুদের সাথে অহেতুক আড্ডা, যে আড্ডায় কোনো মিনিং নাই, মিনিংলেস আড্ডা, মিনিংলেস গসিপিং থেকে আপনাকে সবসময় নিজেকে বিরত থাকতে হবে। অশালীন বিনোদন থেকে আপনার বিরত থাকতে হবে। হিংসা, বিদ্বেষ, কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ রাখা। হিংসা, বিদ্বেষ এগুলো হলো শয়তানের পথ, শয়তানের রাস্তা, এগুলো শয়তানের দেখানো রাস্তা। আপনার অন্তরে হিংসা, বিদ্বেষকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আত্মগর্ব, অহংকার, ইগোনেস এগুলো আপনাকে দেখানো যাবে না। ইগোইস্টিক হওয়া যাবে না। আপনি আপনার যে জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে যোগ্যতা দান করেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। সেই নিয়ামতের জন্য আপনি প্রশংসা করবেন, বাট আপনি অহংকার করবেন, বুস্ট পিপল হওয়া যাবে না। মানুষের খাটো করে কথা বলা যাবে না। মানুষ যেই স্ট্যাটাস নিয়ে থাকুক না কেন, আপনি তার মানুষ হিসেবে তাকে আপনি সম্মানটা প্রদর্শন করবেন। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে নারী পুরুষের পোশাক স্বরূপের ব্যাখ্যা। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 187 নম্বর আয়াতে কথাটা বলেছেন যে তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। তার মানে কি? একজন পুরুষ তার স্ত্রীর জন্য পোশাক, একজন স্ত্রী, একজন নারী তার স্বামীর জন্য তার পোশাক। এই পোশাকটা কেন, আমরা এখন এটা আলোচনা করব। পোশাক স্বরূপ লিবাস কথাটির রহস্য আসলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পোশাক স্বরূপ লিবাস দ্বারা কি বুঝিয়েছেন? তো সেটার প্রাথমিক যে অর্থ সেটা হচ্ছে আক্ষরিক অর্থ। লিবাসকে বলা হয় পোশাক। আল্লাহ পোশাকটা কেন আনলেন? কারণ পোশাক হচ্ছে এমন একটি আমাদের জীবনের আহ একটা পার্ট
যেটা ছাড়া আপনি কখনোই চলতে পারবেন না। আপনি কখনো পোশাকবিহীন আপনার চলাফেরা করতে পারবেন না। আপনি বাসায় থাকেন, বাহিরে থাকেন, যেখানে থাকেন না কেন, পোশাক আপনার পরিধান করতেই হবে। একইভাবে আপনার স্ত্রী আপনার হচ্ছে জীবনে ঘনিষ্ঠতম লাইফে, আপনার ঘনিষ্ঠতম একটি অংশ, যে কিনা আপনার সাথে সবসময় আপনার সাথে থাকবে, আপনার দুঃখে কষ্টে ভালো মন্দে সর্বদা সব স্থানে সব জায়গায় তিনি আপনার সাথে থাকবে। এই জন্য আক্ষরিক অর্থে লিবাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষের সম্পর্কটা তিনি স্থাপন করেছেন। লিবাস কি করে, পোশাক কি করে? পোশাক আমাদেরকে দোষ আচ্ছাদনকারী হিসেবে প্রকাশ করে, আমাদের দোষগুলো লুকিয়ে রাখে। কিভাবে লুকিয়ে রাখে? যেমন আমাদের যে গুরুত্বপূর্ণ অঙ্গ, সে অঙ্গগুলোকে ঢেকে রাখে পোশাক। একইভাবে আপনার স্ত্রী আপনার ভেতর যে খারাপ জিনিসগুলো আছে, প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো খারাপ বিষয়, খারাপ দিকগুলো আছে, সেই খারাপ দিকগুলো লুকিয়ে রাখে। পোশাকের মাধ্যমে কি তৈরি হয়? পোশাকের মাধ্যমে তৈরি হয় নিরাপত্তা, সুরক্ষা। আপনি যখন শীতকাল যখন আসে, আপনি গরম পোশাক পরিধান করেন, আপনি নিরাপত্তা পান, আপনি সুরক্ষা পান। একইভাবে আপনি যখন আপনার স্বামীর কাছে যান, স্বামী আপনার নিরাপত্তা দেয়, আর্থিক নিরাপত্তা দেয়, মানসিক নিরাপত্তা দেয়, একই সাথে আপনার সুরক্ষা দেয়। একইভাবে স্বামী যখন স্ত্রীর কাছে যায়, তখন সেই স্ত্রী, মানে স্বামী যখন স্ত্রীর কাছে যায়, তখন সেই আপনার স্বামীর স্ত্রীর কাছ থেকে আপনার সুখ খুঁজে পায়, তৃপ্তি খুঁজে পায়, স্বস্তি খুঁজে পায়। তাহলে একে অপরের জন্য নিরাপত্তা ও সুরক্ষার একটা সেতুবন্ধন হচ্ছে সেই লিবাস, পোশাক। সৌন্দর্য ও শোভা বৃদ্ধির অর্থ কি? সৌন্দর্য ও শোভা, পোশাক যেমন আপনার সৌন্দর্যকে বাড়ায়, পোশাক যেমন আপনার শোভা বৃদ্ধি করে, আকর্ষণীয় করে, একইভাবে আপনার স্ত্রীও আপনার সৌন্দর্যকে বৃদ্ধি করে। আপনার ভিতর যে প্রবৃত্তি, সে প্রবৃত্তিকে যখন দমন করে আপনার স্ত্রী, তখন আপনার ভিতর মনুষ্যত্ববোধে যে বিষয়গুলো তখন সেগুলো ফুটে ওঠে। তখন মানুষ হিসেবে আপনার যে সৌন্দর্য বা শোভা রয়েছে, সেটা বহিঃপ্রকাশ ঘটে। ব্যক্তিত্বের সম্প্রসারণ, আপনি পোশাক বলে দে ব্যক্তি কিরকম। একটা কথা আছে যে তুমি যদি ব্যক্তিত্ববান মানুষ দেখতে চাও, তার তুমি জুতো দেখো, জুতো, শুজ। কারণ শোর দিকে তাকালে শো কি ময়লা আছে কিনা, পোশাকটা নোংরা কিনা। কারণ নোংরা পোশাক কোনো ব্যক্তিত্ববান পুরুষের পোশাক হতে পারে না। পোশাক হয়তো নতুন হবে না, কিন্তু পোশাক হবে পরিচ্ছন্ন, পোশাক হবে আপনার মানসম্মত। এবং এই পোশাক কি করে একজন মানুষের ব্যক্তিত্বকে সম্প্রসারণ করে। এবং একইভাবে একজন স্বামী স্ত্রী যখন তারা বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হন, তখন তাদের একে অপরের মাঝে ব্যক্তিত্ব লুকিয়ে থাকে। দেখা যাচ্ছে স্বামীর দ্বারা স্ত্রী আপনার প্রভাবিত হয়, অথবা স্ত্রী দ্বারা স্বামী প্রভাবিত হয়, অথবা দুজনেই একে অপরের ব্যক্তিত্বের দ্বারা প্রভাবিত হয়। কামনা ও হালাল তৃপ্তির অর্থ কি? এই কামনা বা হালাল তৃপ্তি হচ্ছে পোশাকের মাধ্যমে, যেমন আপনার সকল প্রকার কামনা যেমন ঢেকে রাখা যায়। আপনার ভেতর কোনো একটা ইচ্ছা জেগেছে, পোশাকের কারণে সেটা যেমন প্রকাশ পায় না, একইভাবে আপনার হচ্ছে আপনার স্ত্রী আপনার কামনাকে দমন করে, সেটা মানুষের সামনে আসতে দেয় না, যাতে করে আপনার যে আহ, ব্যক্তিত্ব সেটা খনন না হয়। একই সাথে আপনি হালাল ভাবে আপনি আপনার স্ত্রীর কাছে আপনি সেই বিষয়টি খুঁজছেন, যে বিষয়টি অন্য মানুষের কাছে আছে, অন্য অন্য নারীর কাছে আছে। তাহলে আপনি কামনা ও হালাল বিষয়টাকে আপনি আপনার স্ত্রীর কাছে পাচ্ছেন। পারস্পরিকতা ও সমতা, অর্থাৎ লিবাস যখন আপনি পরিধান করেন, তখন আপনি এমন পোশাক পরিধান করেছি যে পোশাকটা আপনার সাথে ফিট হয়। এমন পোশাক পরিধান করেন না যে পোশাকটা অনেক ঢিলে ঢালা সাথে হওয়ার সাথে সাথে মানে পোশাকটা মানানসই হচ্ছে না, বা এমন টাইট ফিট পড়ছেন না যে টাইট ফিট হওয়ার কারণে আপনি নড়াচড়া করতে পারছেন না। তার মানে কি, স্ত্রীর সাথে আপনি যদি ফিট হইতে হয়, এটাকে আরবিতে বলে কুফু, সমতা। তাই এই ফিট হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে একে অপরের প্রতি রেসপেক্ট করতে হবে, একে অপরের প্রতি আপনাকে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে। তখন একে অপর আপনার কিন্তু ফিট হবেন, স্বামী স্ত্রী একে অপরের সাথে ফিট হবেন। তো আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লিবাস দ্বারা তিনি কতগুলো তিনি অর্থ তিনি বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থগুলো অল্প কথায় কতগুলো মিনিং আমরা দেখতে পাচ্ছি, কতগুলো মিনিং আমরা খুঁজে পাচ্ছি। এখন আমরা আলোচনা করব সিয়ামের ইহকালীন কল্যাণ এবং হচ্ছে পরকালীন কল্যাণ। সিয়ামের শারীরিক কল্যাণ। সিএমের যে শারীরিক কল্যাণ, এই শারীরিক কল্যাণ আমরা যদি প্রথমত যদি আলোচনা করি, যখন আপনি রোজা রাখা শুরু করবেন,
রোজা রাখার সাথে সাথে প্রথমে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে আপনার অটোফেজি, এটার কার্যক্রম সেটা শুরু হবে। অটোফেজি কি আসলে? অটোফেজি হচ্ছে সেলফ ক্লিনিং প্রসেস অফ দ্য বডি, অর্থাৎ আপনার শরীর নিজেই নিজের ভেতর দিয়ে আপনার ভেতরে যে নষ্ট, দুর্বল আর অপ্রয়োজনীয় যে কোষ গুলো আছে সেই কোষগুলো কিন্তু পরিষ্কার করে দিবে। যখন আপনি খাওয়া দাওয়া যখন বন্ধ করে দেন, তখন আপনার মস্তিষ্কে সিগন্যাল পাঠানো হয় তোমাকে এখন খাবার কিন্তু দেওয়া হবে না। তখন আপনার শরীরের যে সেলগুলো, কোষগুলো, তখন সেই সেলগুলো কি করে? আপনার শরীরের শক্তিশালী কোষগুলো, শক্তিশালী স্ট্রং যে কোষগুলো আছে, সেলগুলো আছে, সেটা উইক সেল বা দুর্বল কোষগুলোকে খেয়ে ফেলে। যখন আপনার স্টোমাক খালি থাকে, যখন আপনার শরীরে গ্লুকোজ কমে যায়, যখন আপনার ইনসুলিন কমে যায়, তখন দেখা যাচ্ছে গিয়ে আপনার শরীরের যে আপনার শক্তিশালী কোষগুলো রয়েছে, সেই শক্তিশালী কোষগুলো দুর্বল কোষগুলোকে খেয়ে ফেলে। তখন দেখা যাচ্ছে কি আপনার শরীরে এক্সট্রা ফ্যাট, আপনার শরীরের ভেতর যে এক্সট্রা যে আবর্জনা, আপনার শরীরের ভেতর যে এক্সট্রা যে আপনার আহ, বিভিন্ন ধরনের যে উপাদানগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে এগুলো চলে যায়। এবং আপনি বিভিন্ন ধরনের আপনার রোগ, ডায়াবেটিক্স, প্রেশার, হাই প্রেশার, এই ধরনের আপনার রোগ থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন খুবই সহজে। এই অটোফেজি, এই বিষয়টি আবিষ্কার করেছেন মূলত 1963 সনে আপনার ক্রিশ্চিয়ান দা ডুবে। তিনি মূলত বেলজিয়ামের একজন নাগরিক। এবং এইটার যখন তিনি ধারণা দেন, এটা নিয়ে পরবর্তী অনেক আপনার সমালোচনা হয় যে অনেকে এটাকে মানুষের শরীরের জন্য একটা খারাপ দিক হতে পারে, খারাপ প্রভাব পড়তে পারে। পরবর্তীতে 2016 সনে আপনার একজন জাপানিজ একজন আপনার গবেষক, যার নাম হচ্ছে ইয়েশোনারি ওহ সুমি, এই ভদ্রলোক 2016 সালে তিনি এই অটোফেজির উপর তিনি গবেষণা করে তিনি নোবেল প্রাইজ পান মেডিসিনের উপর। এবং তখন থেকেই অটোফেজির বিষয়টা সারা পৃথিবী জুড়ে মোটামুটি আপনার, মানে আপনি বলতে পারেন এটা সুনাম, একটা খ্যাত আপনার সারা পৃথিবী জুড়ে এটা হওয়া শুরু করে। দেখেন, আপনি যখন সিয়াম পালন করেন, অটোফেজ কিভাবে হওয়া শুরু করে? আপনি যখন 14 থেকে 16 ঘন্টা, 10 থেকে 14 ঘন্টা, 16 ঘন্টা না খেয়ে থাকেন, তখনই অটোফেজিক যে কার্যক্রমগুলো সেটা হওয়া শুরু করে আপনার শরীরের দুর্বল কোষগুলোকে খেয়ে ফেলে শক্তিশালী কোষগুলো। আর সেটা যখন 16 থেকে 20 ঘন্টার উপরে যখন হয়, তখন অটোফেজ আরো বেশি স্ট্রং হয়ে যায়। তাহলে সিয়াম তো এটাই। সিয়াম যখন আপনি করছেন না, আপনি পানাহার করছেন না, আপনি পানি পান করছেন না, আপনি কোনো খাবার খাচ্ছেন না, আপনার শরীরের শক্তিশালী হচ্ছে, শরীরের ভিতর খারাপ যে বিষয়গুলো রয়েছে, উপাদানগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তো একইভাবে আপনি এরকম ফিজিক্যাল বেনিফিটস গুলো আপনি কিন্তু পেতে পারেন সিয়ামের মাধ্যমে।